হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ডাব্লিউবিপি নিউ ভ্যাকান্সি যেটা পাবলিশড হয়েছে, তো সেখানে তোমরা সকলেই দেখেছো যে একটা মাত্র পরীক্ষা হবে, যেটা এর আগে আপডেট সকলেই দিয়েছে, এমনকি কর্মসংস্থানে বেরিয়েছে, আনন্দবাজারে বেরিয়েছে। তো সেটা বেরোনোর পরে তো এখন যারা আর পড়াশোনা করছে তাদের মনে একটাই কোশ্চেন যে ভ্যাকান্সি আছে 7,000 প্লাস কনস্টেবল এবং লেডি কনস্টেবল 3,500 প্লাস। তো এই মতো অবস্থায় যদি একটা পরীক্ষা হয়, তাহলে প্রথমত পরীক্ষা যেটা দেওয়া আছে পরীক্ষা, তারপরে মাঠ, তারপরে ইন্টারভিউ, তারপরে ফাইনাল মেরিট। তো এখানে যে কি হবে, তো প্রথমত যেটা মূল বিষয় হচ্ছে, সেখানে গেলে একটা জিনিস, প্রথমে যদি পরীক্ষা হয়, অনেকে থাকে পরীক্ষায় নম্বর কম তোলে কিন্তু মাঠে যে কোয়ালিফাই করে যায়, আবার অনেকে আছে মাঠ কোয়ালিফাই করতে পারে না কিন্তু খুব ভালো পরীক্ষা দেয়। তো এইখানে যে মূল ফান্ডাটা বা মূল সমস্যাটা হবে, তো তার জন্য কি সমস্যা হতে পারে বা কাদের কোনো সমস্যা হতে পারে, কীভাবে পড়লে তোমরা এটা কোয়ালিফাই করতে পারবে, বা পরবর্তীতে ফুল ডিটেলসে যেটা বলবো, তার জন্য বলছি ভিডিওটা দেখো সম্পূর্ণ। দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক করে এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো আমরা প্রথমত চলে এসেছি যে অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশান ছিল সেখানে। তো তোমরা দেখতে পাচ্ছ যে অফিসিয়াল ওয়েবসাইটে যে মানে নোটিফিকেশান, সেখানে কনস্টেবলদের ভ্যাকান্সি এবং লেডি কনস্টেবলদের টোটাল ভ্যাকান্সি তোমরা দেখে নাও। দেখো আছে 7,228 কনস্টেবল এবং 3,027 হচ্ছে লেডি কনস্টেবল। তো টোটাল 10,255 মানে ভ্যাকান্সি আছে। তো এই মতো অবস্থায় যে আর কি ভ্যাকান্সি ছিল, তার মধ্যে এখন মূল বিষয় হয়ে এসে দাঁড়িয়েছে যে ভ্যাকান্সি হিউজ থাকলেও, তো এখানে দেখো এলিজিবিলিটি এগুলো তোমরা মানে সকলে অলরেডি দেখে নিয়েছো, তো তারপরে আর দেখার কিছু নেই। কিন্তু মূল বিষয় যেটা হচ্ছে দেখার, এই যে এখানে যে হাইট মেলদের 167 এবং ওয়েট 57, 78, 83 চেস্ট, এবং এবং গোর্খা গাড়োয়ালিদের যেটা ছাড় পায় তারা সেটা পাবে। ফিমেলদের সাথে দেখো 160, 49 ওয়েট, সাথে নট অ্যাপ্লিকেবল তাদের হাইট মানে চেস্ট। গোর্খাদের ক্ষেত্রে ছাড় পাবেন এবং থার্ড জেন্ডার যদি থাকে তো তাদেরও সেম। তো এটা হচ্ছে ফিজিক্যাল অর্থাৎ মেজারমেন্ট। পিইটিতে সেম থাকবে যেরকম থাকে। তারপর অতীতে যেরকম দৌড় ছিল 1600 মিটার 6.5 মিনিটে, ফিমেলদের 800 মিটার 4 মিনিটে, সাথে থার্ড জেনারেলদের ছিল 3 মিনিট 30 সেকেন্ডে, এরকম আর কি যেটা ছিল সেরকমই সব কিছু সেম আছে। কিন্তু যেখানে চেঞ্জ হওয়ার, যেটা তোমাদেরকে মূল তোমরা থাম্বনেলে দেখেছিলে, তো সেটা হচ্ছে এই যে মেন এক্সাম, অর্থাৎ একটা এক্সামে প্রিলিমিনারি এক্সাম হবে না, একটাই এক্সাম, টোটাল 85 মার্কের এক্সাম ও এমসিকিউ টাইপের কোশ্চেন হবে। যেরকম থাকতো 4টে ভুল হলে একটা কোশ্চেনের মার্ক কেটে নেওয়া হতো, সেম একদম একই রকম সমস্ত কিছু পরীক্ষা হবে। 85 নম্বর 1 ঘন্টার পরীক্ষা। কিন্তু এইখানে তোমরা দেখো যে পরীক্ষার যে সিলেবাস সেটা কিন্তু চেঞ্জ করে দিয়েছে, অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড নলেজ 25 নম্বর, ইংলিশ 10 নম্বর, তারপরে ম্যাথামেটিক্স 25 এবং রিজনিং 25। তো আমরা দেখেছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েদের মধ্যে এর আগে যারা পরীক্ষা দিয়েছে বেশিরভাগ ক্ষেত্রে একটা জিনিস কমজোর হয়েছে, ইংলিশ। কিন্তু এখানে সেখানে ইংলিশ আগে থাকতো 25, এখন এসে দাঁড়িয়েছে 10। তো এই 25 নম্বরের এই জায়গাটায় এসে সবাই থমকে যেত বা সবার নাম্বার কমে যেত। তো এখন যেহেতু রিজনিং, জিকে এবং ম্যাথ 75 নম্বর টোটালে এবং মাত্র 10 নম্বর আছে ইংলিশে, তো এখানে একটা না সকলেরই নাম্বার বেশি তোলার সম্ভাবনা থাকে এবং সেক্ষেত্রে সবাই আর কি নাম্বার বেশি পায় এগুলো ক্ষেত্রেই। তো তার জন্য নাম্বার বেশি যেহেতু পাবে, কাট অফটাও সেম একটু বাড়ার সম্ভাবনা থেকেই যায়। তো তার জন্য চিন্তার কিছু নেই, কেননা যখন মাঠে ডাকবে এত স্টুডেন্ট, তখন কিন্তু সেইভাবে ডাকবে। কেননা আগে ডাকতো যদি 15 গুণ, এখন সেটা তার হয়তো ডবলই ডাকলো, কেননা মাঠে বহু ছেলে মেয়ে ফেল করবে যারা আর কি মাঠ কোয়ালিফাই করতে পারবে না আর কি পরীক্ষা পাশ করার পরে। তো তার জন্য চিন্তা হওয়ার কোনো কারণ নেই। যারা যেভাবে পড়াশোনা করছো পড়াশোনা করো, যখন কোনো আপডেট থাকবে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে পেয়ে যাবে। তো বন্ধু, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।